হয়েছে তোমার? হয়েছে মারামারি করছিস নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, মোটরসাইকেল স্লিপ প্যাসে পড়ে গেছি, ইহের ছিলে গেছি। তো হয় নাই, একটু হালকা রক্ত পাইছি। ওই ছেলেটা ও আসতে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে দিচ্ছে। তোমার সাথে পুলিশে করে দিলাম, তো আন্টি আর আর মামনি ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ারে। কাবির, তোমার বাড়িতে কে কে থাকেন? আমি আর মা। কি করেন মা তোমার? মা টিচার। ও, বলো। কি করছেন? আমি এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেমন জানি গন্ধ পাচ্ছি। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। কালকে সকালে ছবি তুলে দেবেন? আমি একদম ভালো ছবি তুলি না। আপনি তুলে দিলেই হবে। ওকে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। না না, এমন কিছু না। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আছে। আমি সুন্দর না, তা আপনি না মাত্র এটা বললেন। আপনি সুন্দরী, খুব সুন্দর। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করি। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট কি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। আর আবির, কি খবর তোমার? বসো তো, বসো। আরে তাহলে কি সমস্যা, বসো। আচ্ছা, তুমি জানো কি বিষয় রিসার্চ করতেছো? এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল। বাহ, আমি দোয়া করি তুমি কাজে সফল হও। তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আমার কাছে না আমার মাহিনা তোমাকে একদম একরকম লাগে। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট, আপনি অনেক বড় বিজনেস। আচ্ছা, রিসার্চ নাকি কাজ করতেছো? ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা আর কখনো আসবা না? তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। একটা জিনিস খুবই সুন্দর না গ্রামে। গ্রামে মেয়েরা, আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন। আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। কি খবর মান্দি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবসময় ঘরে বসে থাকতে চলবো? বাইরে বেরাও না? তা আমাদের কেমন লাগতেছে তোমার? একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে কল্পনার বাইরে। আমি তো সবসময় আমার মার সাথে থেকেছি, নানু দাদু কাউকে তো পাইনি। তোমার ইচ্ছা হইলে আমার নানু বলিয়ে রাখবে। ক্যান আই কল ইউ নানু প্লিজ? পাগল ছেলে। বলেছিলাম না দাদুমণি, আবিরের কথার মধ্যে জাদু আছে। আমার যখন খুব মন ভালো থাকে অথবা কোমর খারাপ থাকে, তখন আমি এটা হাসি। আমার কেন নিয়ে আসুন? কারণ স্পেশাল কেউ? ব্যাপারটা সেরকম না। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠেনি। বন্ধু বলতে শুধু দাদুমণি আর ছোট ভাই। আমার ছোট পুপি, ওনাকে কখনো দেখে নেয় কিন্তু শুনেছে অনেক ভালো ছিল। পরিবারের সবাইকে অনেক ভালোবাসতো। লাভ ম্যারেজের কারণে ওনাকে আমার হারাপ নিয়েছে। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না, তাই তো? ভালো মনে করা খারাপ মনে করেন না, পরিবার পছন্দ করে না তাই কখনো করাবে। প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন। হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধেছে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অভাব। মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন? কিসের? কথা। আমার মাত্র মেয়ে ভালোবাসছিল আমাদের পাশের গ্রামের এক ছেলেকে। ভালোবাসা ভুল না, ভুল হলো ভুল মানুষের ভালোবাসা। আমাদের চির প্রতিদ্বন্দ্বী এক পরিবারের ছেলেকে সে ভালোবাসছিল। নিতুর বাবা কেউ মেনে নিতে পারি। আবির আপনাকে নানু বলে ডাকলো? পাগল ছেলে। ও আমারে বলছিল যে মা ছাড়া কেউ নাকি নাই তার জীবনে, দাদু নানুর আদর পায়নি। আমি বলছি ঠিক আছে, আমার নানু বলে ডেক। মুনতাহা কাজ কত দূরে, মুনতাহা কাছে থাকলে ওর ছেলে মানে নানু বলে ডাকতো। মরণের আগে আমার মেয়েরে আমি দেখতে পাবো কিনা
কি মিতু ঢাকাইয়া মারলে ঘুরতে খুব মজা লাগে চলো আমরাও ঢাকায় যাই আমার লগেও ঘুরবা কি সমস্যা তোর? ভাবিয়ে কারো লগে দেখতে সত্যা না ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। আবির ছেলেটা না একদমই অন্যরকম, আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এই যুগে এমন অমায়িক ছেলে পাওয়াটা আসলে কিন্তু খুব মুশকিল। আসলে ছেলেটা অনেক ভালো, অনেক মায়া। তা নাহলে এই যুগে এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে। তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। থেকে কোথায় চলে গেলে এই ছেলের তুমি যেটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া আমাদের মেয়েকে কখনো জিজ্ঞেস করেছো ছেলেটাকে পছন্দ করে কি করে না? আচ্ছা ওই ছেলেগুলো পেয়েছি বললেন না ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। কিন্তু আমি একটা সন্ত্রাসী, কাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ পিছে পিছে ঘুরে, আমার একদম ভালো লাগে না। আমি কত দিচ্ছি আমি আমাকে নিয়ে আসবো এখানে সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে আইসি যেহেতু একটা কাম নিয়ে আইসি চাচা। কি কাজ? আপনাকে বাড়ির বইনে বহুদিন আগে গেছিল কা, এই বইনের পলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পলাই ভিতরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আই চাচা, সালাম আলাইকুম। আলী, মিতুল্লাহ। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? এই বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ, সেই পাপের মুখে চুনকালি মেখেছে। বেরো, বেরো এদিকে, বের হ। আর তোকে একটা কথা বলি মিতু, তোর ফুপুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে দিয়ে দিতে পারবো। বহুত হয়েছে মান সম্মানের খেলা, এবার ভাবতেন। ঠিকই বলছে। একদম চুপ, কোনো কথা বলবো না। অল্লগে হিসাব বোঝাপড়াটা শেষ করতে বুঝেছি। কেমন দিলাম মিজান সরকারের কাছে? আবি বেরে না আবিরা দৌ মুলিয়ে মারতেছে তাড়াতাড়ি চলে না তাড়াতাড়ি চল শোন ভাই আবির, হ্যালো, তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত? স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম। সারপ্রাইজ! আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? তোর ছেলে অনেক বড় হৃদয়, তাড়াতাড়ি চলে আয়। ও ভাইজান